সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পলাশ ফুলের জুয়েলারি মেকিং টিউটোরিয়াল। তো ফার্স্টেই আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়েছি, যেটার হার্ডনার এবং রেজিনটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটাকে কিন্তু খুবই ভালো করে মিক্স করবে এবং তারপরে দেখো আমি এটাকে এরকম একটা ডালের শেপ দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে আরও কিছু ডালপালা করে নিচ্ছি। তো ক্লে যখন মাখাবে অবশ্যই এটা মাথায় রাখবে, একসঙ্গে অনেকটা ক্লে কিন্তু মেখে ফেলবে না, তাহলে সেটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। মানে এই ধরনের ক্লেগুলো 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু শক্ত হতে শুরু করে, তখন সেটা দিয়ে আর কাজ করতে পারবে না। তাই যে পোর্শনটুকু করবে সেটার জন্য কিন্তু অল্প অল্প করে ক্লে মাখিয়ে নিয়েই কাজগুলো করবে। তো দেখো আমি এইভাবে কিছু ডালপালা করে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সাথে সরস্বতী পুজো স্পেশাল একটা ক্লে জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করেছি, সেটা যদি দেখে না থাকো আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো, বা আমার চ্যানেলেও ভিজিট করে দেখে নিতে পারো। তো এরপরে আমি এটাকে একটু বেন্ড করে নিয়েছি, আর একটা কম্পাসের এই কাঁটার দিকটা দিয়ে আমি সামান্য ডিজাইন করে দিচ্ছি, যেরকম গাছে থাকে লম্বা লম্বা একটু দাগ কেটে দিচ্ছি, যাতে কিনা এটা আমাদের রিয়েলিস্টিক লাগে। যেহেতু এটা আমাদের নেকলেস হবে, তাই আমি দুই সাইডে, এই ডালেরই দুই সাইডে দুটো ফুটো করে নেব। এটাতে আমরা পরে জাম্পরিং পরিয়ে টাসেলটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এরপরে আমি এবার একটা একটা করে পলাশ ফুলগুলো বানিয়ে নেব। আমি একটা বানিয়ে রেখেছি, আর বাকিগুলো কিভাবে কোথায় অ্যাটাচ করছি সেটাই শুধু দেখিয়েছি। একটা বানাতে পারলেই বাকিগুলো প্রত্যেকটাই করা যাবে। তো পলাশ ফুলের মধ্যেখানের এই অংশটা আগে করে নিলাম, তারপরে এবার দুই দিকে দুটো পাপড়ি আমরা অ্যাটাচ করে তারপরে তলার দিকে বৃন্তটা আমরা অ্যাটাচ করে নেব। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে এবং প্রথমবার যারা দেখছো তাদেরও বলছি যে আমার চ্যানেলে একটু যে ভিডিওগুলো আপলোড করছি প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করো। কারণ হচ্ছে আমার চ্যানেলের কিছুদিন আমি ভিডিও একদমই আপলোড করার সময় পাইনি বলে আমার চ্যানেলের রিচটা কিন্তু একদম গ্রো কমে গেছে, আর রিচও কমে গেছে। তাই একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে কিনা আমার চ্যানেলটা আবার প্রাণ ফিরে পায়। আশা করব প্রত্যেকে তোমরা আমার এই রিকোয়েস্টটা রাখবে, প্লিজ একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো। আর এই জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি একটা সাইডে পাপড়ি কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, আর আরেকটা সাইডেও আমরা এই যে কুড়ির মতো অংশটা থাকে, সেই কুড়ির দুটো সাইডে দুটো আমরা পাপড়ি অ্যাটাচ করব। তো এই পাপড়িগুলো যাতে একটু রিয়েলিস্টিক লাগে সেজন্য আমি এখানে ছুরির সাহায্যে এটাকে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আমরা এভাবে অ্যাটাচ করে নেব। আর বৃন্তটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই ফ্লাওয়ারটা আমি খুবই ধীরে বানিয়েছি, যাতে কিনা তোমরা বুঝতে পারো। এই একটাই ফ্লাওয়ার বানানো আমি দেখিয়েছি, বাকিগুলো আমি সব অ্যাটাচ করে নেব পরপর। তো বৃন্তটা আমি কিভাবে বানাচ্ছি দেখো, এইভাবে আমি একটা গোল শেপ দিলাম, আর তারপরে ছুরি দিয়ে এরকম এটাকে কেটে নিলাম, আর এটা দিয়ে কিন্তু আমরা বৃন্তটা অ্যাটাচ করে দেব। তো এবার আমাদের পলাশ ফুল একদম রেডি হয়ে গেছে, আর এটাকে এবার ডালে অ্যাটাচ করার পালা। আমি যেখানে যেখানে অ্যাটাচ করেছি সেখানেই অ্যাটাচ করতে হবে এমনটা নয়, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গাতে অ্যাটাচ করতে পারো, দেখতে ভালো লাগবে সেরকমভাবে। প্রথমে যে পলাশ ফুলটা অ্যাটাচ করলাম সেটা যেহেতু কাঁচা অবস্থায় ছিল, তাই সেটাতে গ্লু ব্যবহার করিনি, কিন্তু পরেরগুলোতে প্রত্যেকটাতে আমি গ্লু ব্যবহার করেছি, কারণ তখন আমার এই ডালটা আস্তে আস্তে শুকোতে শুরু করেছিল। তো সেজন্য এখানে গ্লু ইউজ না করলে এগুলো পরে খুলে যাওয়ার চান্স থাকে। সেজন্য কিন্তু যখনই দেখবে ক্লে শুকোতে শুরু করেছে তখন কিন্তু অবশ্যই গ্লু অ্যাপ্লাই করেই তবে সেগুলো অ্যাটাচ করবে।
সামনেই আসছে আমাদের সরস্বতী পুজো এবং এছাড়াও বিয়েবাড়িও রয়েছে, তাছাড়া সামনে আবার দোল উৎসবও আছে। তো এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে আমি এই জুয়েলারিটা বানিয়েছি। তোমরা এই জুয়েলারিটা যদি হলুদ কালারের পলাশ ফুল করো তাহলে অবশ্যই সেটা তোমরা বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারো। এছাড়াও আমরা হলুদ বা কমলা দুটো কালারই কিন্তু সরস্বতী পুজোর দিন বা দোল উৎসবে কিন্তু পরতে পারি। সেই কথা মাথায় রেখে আমি এরকম একটা জুয়েলারি বানানোর চেষ্টা করেছি। আর আমাকে একজন বলেও ছিল যে এক পলাশ ফুলের একটা জুয়েলারি মেকিং ভিডিও কিন্তু দেখতে চাই। তো সেই কথা মাথায় রেখে আমি এরকম করেছি। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম পলাশ ফুল বানালাম তাই আমি অরেঞ্জ কালারই রেখেছি। তোমরা চাইলে কিন্তু অরেঞ্জের জায়গায় ইয়েলো কালারও করতে পারো। দেখো আমি এখানে দুটো এক্সট্রা পলাশ ফুল বানিয়ে রাখলাম, এই দুটো কিন্তু আমাদের ইয়াররিং স্টাড হবে। পুরোটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এবার আমরা হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার করছি এই কারণে, কারণ হোয়াইট কালারের ওপরে বাকি কালারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে, সেই কারণে অবশ্যই কিন্তু হোয়াইট কালারটা আগে করবে। আমি এখানে প্রত্যেকটা কালারই অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তোমরা ইজিলি এগুলো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো ভালোভাবে ব্যাক সাইডটাও কিন্তু আমরা করে নেব। প্রত্যেকটা জিনিসেরই ক্লে জুয়েলারিগুলোর আমি বলবো যে ব্যাক সাইডটাও তোমরা একইভাবে কালার করবে, কারণ হচ্ছে ফিনিশিংটা দেখতে ভালো লাগে। ভার্নিশটা পিছন দিকে না করতে পারো, মানে ব্যাক সাইডে না করতে পারো, কিন্তু অবশ্যই কালার দুই দিকেই করবে। তো এবার দেখো আমি দুটো এরকম স্টাড পিন নিয়েছি, আর স্টাড পিন দুটোকে এইভাবে ক্লের সাহায্যে, যেটা আমরা ইয়াররিং স্টাড করব বললাম, সেটাতে আমরা এইভাবে অ্যাটাচ করে নেব। তোমরা চাইলে এখানে গ্লুও ইউজ করতে পারো, তবে গ্লুর থেকে আমি বলবো ক্লে দিয়েই অ্যাটাচ করো। তবে একটু তলায় এই যে স্টাড পিনটা যেখানে আমি আটকালাম সেই জায়গাটা একটু গ্লু ইউজ করবে, তাহলে স্টাড পিনটা আর খোলার কোনো ভয় থাকবে না। তো এটা আমি করিনি, সেজন্য আমার স্টাড পিনটা একটু নড়ে নড়ে যাচ্ছে। তো এটা অবশ্যই করবে। তো দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে কিন্তু আমাদের কালার করার পালা। তো প্রথমেই আমরা ডালটা কালার করে নেব। আমি এখানে নর্মাল ব্রাউন কালার ইউজ করেছি। খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু এটা করতে হবে, কেননা আমাদের একটা মানে ডালের কালার করতে গিয়ে যদি ফুলের গায়ে লেগে যায় সেই কালারটা কিন্তু থেকেই যাবে, তখন জিনিসটা দেখতে কিন্তু মোটেও ভালো হবে না। তাই খুব সাবধানে কিন্তু এগুলো করতে হবে। আচ্ছা, আমার বানানো জুয়েলারি দেখে যদি কেউ জুয়েলারি বানাও প্লিজ আমায় ইনস্টাগ্রামে একটু শেয়ার করো, আমি কিন্তু কমিউনিটি পোস্টে সেগুলো দেবো। আর আমারও ভালো লাগবে যে আমার বানানো জুয়েলারি দেখে কেউ ইন্সপায়ার হয়ে সেই জুয়েলারিটা বানিয়েছে। তো অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে শেয়ার করো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিন্তু পেয়ে যাবে। অনেকেই আমায় ফলো করেছো, আর যারা এখন অবধি করোনি তারা একবার ভিজিট করে দেখতে পারো। কথা বলতে বলতে আমাদের ডালের কালারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অরেঞ্জ কালার নিয়ে, নর্মাল যেটা অরেঞ্জ কালার হয় সেই অরেঞ্জ কালার নিয়ে ফুলগুলোতে খুব ভালোভাবে কিন্তু কালার করে নেব। অরেঞ্জ কালার করার পরে আমি সামান্য রেড কালার নিয়ে এই ফুলের ভিতর দিক থেকে রেড কালার নিয়ে এইভাবে হালকা করে টেনে দেব। তো যেহেতু পলাশ ফুলগুলো দেখবে একটু ডিপ কালার হয়, একদম অরেঞ্জ কালার কিন্তু হয় না, একটু ডিপ থাকে ভেতর দিকটা, তো সেইটাই আমি মাথায় রেখে এরকম করার চেষ্টা করেছি।
দেখো প্রত্যেকটার কিন্তু আমি ব্যাক সাইডটাও যে কালারটা আমরা উপরে অ্যাপ্লাই করছি সেটাই তার ব্যাক সাইডেও কিন্তু করে নিচ্ছি, যাতে আমাদের ব্যাক সাইডটাও দেখতে ভালো লাগে। ফুলগুলো আমাদের কালার হয়ে গেছে, এবার আমাদের বৃন্তগুলো কালার করার পালা। তো এখানে আমি ডিপ গ্রিন এবং ব্রাউন কালার ইউজ করে কিন্তু বৃন্তগুলো কমপ্লিট করেছি। হ্যাঁ, এটা একটু কালচে ধরনের হয়, তো তোমরা চাইলে কিন্তু সেটাও করতে পারো, ব্রাউনের সাথে ব্ল্যাক মিশিয়ে করতে পারো। আমি এখানে ডিপ গ্রিনের সাথে ব্রাউন করেছি আর সেইভাবে কিন্তু কমপ্লিট করেছি। যেহেতু বৃন্তগুলো কালার করার সময় সেগুলো একটু ফুলের গায়ে লেগে গেছিলো, তাই আমি আবারও অরেঞ্জের সাথে রেড কালার মিশিয়ে আরেকটা কোটিং মানে ফুলের কালারগুলো আরেকবার কিন্তু করে দিচ্ছি। বৃন্তগুলো ফার্স্টে গ্রিন কালার করে নেওয়ার পরে এবার আমি হালকা করে ব্রাউন কালার করে নিচ্ছি। এবার আমি দুটো ডলি সুতো এইভাবে নিয়ে নিয়েছি আর এখানে একটা নর্মাল টাসেল বানিয়েছি। যেহেতু আমাদের জুয়েলারিটা খুব হেভি হয়েছে তাই আমি এখানে নর্মাল টাসেলই রাখার চেষ্টা করেছি। আর যেহেতু ক্লের মধ্যে দিয়ে আমাদের জাম্প রিং পরাতে হবে, তাই অত বড় জাম্প রিং আমার কাছে ছিল না, তাই এটা আমি ওয়্যারের সাহায্যে মানে যেগুলো আইপিন হয় সেগুলো দিয়ে এভাবে কিন্তু প্লাস দিয়ে দুটো জাম্প রিং বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে খুবই নর্মাল টাসেল রেখেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো টাসেল এখানে ইউজ করতে পারো। তো টাসেল বানানোটা আমি আর খুব ডিটেলে দেখাইনি, জাস্ট নর্মাল একটা টাসেল বানিয়েছি। আর তোমরা যদি আমার বানানো টাসেল দেখতে চাও, আমি আমার চ্যানেলে 2-3 রকমের টাসেল বানানো কিন্তু দেখিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। টাসেলটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি এখানে অরেঞ্জ কালারের দুটো উডেন বিটস দুই সাইডে দুটো পরিয়ে নিলাম। আর এইখানে দেখো আমি জাম্প রিংটা লাগিয়ে রাখলাম। টাসেল বানাতে বানাতে আমাদের এই ক্লের কালারটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমরা জাস্ট টাসেলটাকে এর সাথে অ্যাটাচ করে দেব। উডেন বিটসগুলোকে আমি এভাবে টাইট করে নিলাম নেকলেসের সঙ্গে। আর আমাদের নেকলেস কিন্তু একদম রেডি হয়ে গেছে, বাস একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে ভার্নিশ করা। তো ভার্নিশটাও কিন্তু তোমরা খুব হালকাভাবে পুরোটাতে অ্যাপ্লাই করবে। এখানে ব্যাক সাইডটাতে অ্যাপ্লাই করার দরকার নেই, তোমরা শুধুমাত্র সামনের পোর্শনটা মানে যে সাইডটা আমরা দেখতে পাবো জুয়েলারিটা পরার পরে সেই সাইডগুলোতেই কিন্তু ভালোভাবে
অ্যাপ্লাই করে নেবে। তো খুবই হালকা করে ভার্নিশটা অ্যাপ্লাই করবে, না হলে জুয়েলারিটা দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। ভার্নিশটা মোটা হয়ে গেলে সেটা শুকোতেও সময় লাগবে, আর সেটাতে অনেক বেশি ধুলো ধরে, আর দেখতেও একদমই ভালো লাগে না। তাই ভার্নিশটা একদমই হালকা করে তুলিতে নিয়ে সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। তো জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।